Hello everyone, Assalamu alaikum. কেমন আছেন সবাই? I hope all are doing great. I'm also fine by the grace of Almighty Allah. তো আজকে আমরা কথা বলবো ইনস্টাগ্রাম হান্ডিং, ইনস্টাগ্রাম ক্লায়েন্ট হান্ডিং, কিভাবে আমরা ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট বের করব। আমার কথা বোঝা যায়? জি ভাই, বোঝা যায়। ঠিক আছে। তাহলে আজকে আমরা কিভাবে ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট হান্ডিং করব তা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। প্রথমে আমরা ইনস্টাগ্রামে চলে যাব। প্রথমে আমরা ফাইবারে যাই। যেহেতু আমরা ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে যারা কাজ করে তাদের গিগ গুলো আমরা দেখব। ইনস্টাগ্রাম প্রমোশন। তো প্রথমে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করব তার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স দেখব। এগুলা খুবই ইম্পর্টেন্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য, কারণ একটা ফাইবার থেকে ক্লায়েন্ট, রিয়েল ক্লায়েন্ট পাওয়া এত সহজ নয়, বাট আমরা চেষ্টা করলে পাবো ইনশাআল্লাহ। তো আমি কতগুলা গিগ ওপেন করব এখানে। একটা, তারপর দুইটা। আমি যেভাবে ক্লায়েন্ট হান্টিং করব আপনারা ওইভাবেই চেষ্টা করবেন করতে, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। তো আমি এইভাবে দেখবো কার গিগের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট এবং কে কতটা অর্ডার কমপ্লিট করছে। যেরকম সে 168টা অর্ডার কমপ্লিট করছে তার গিগটা ওপেন করা যায়। তারপর তার গিগটা ওপেন করা যায় কারণ সে 1K প্লাস অর্ডার কমপ্লিট করছে এবং তার বেসিক বাজেটই $100 এবং তারই দিয়ে প্রথমে শুরু করব। সে বাংলাদেশি একজন সেলার, তার অলরেডি 36টা অর্ডার রানিং আছে। সে 15 দিনের জন্য $100 নিচ্ছে এবং সে কি কি কাজ করবে তা আমরা এখন ডিটেলসে কথা বলবো। এবং 30 দিনের জন্য সে $170 নিচ্ছে। তো সে কি কি কাজ প্রোভাইড করে ক্লায়েন্টকে আমরা তা দেখব। সে ম্যানুয়ালি অর্গানিক ভাবে কাজ করে, তার সে রিয়াল অর্গানিক ফলোয়ার্স গ্রো করে, এঙ্গেজমেন্ট এন্ড সে 250 প্লাস, সবাই মিউটে থাকবেন, 250 প্লাস অ্যাকাউন্ট মানে কাজ সে কমপ্লিট করছে। সে ক্লায়েন্ট থেকে ক্লায়েন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে সে কাজ করে ইনস্টাগ্রামে, এবং সে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে মিনিমাম অ্যাকাউন্টের বয়স 3 মাস ওল্ড হতে হবে এবং মিনিমাম 15টা পোস্ট থাকতে হবে, তাহলে সে সহজে মার্কেটিং করতে হবে পারবে। এখন আমি আপনাদেরকে গতকাল যে ক্লাসটা করাইছি, গতকালের ক্লাস এটাই ছিল যে আপনারা প্রথমে একটা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে একটা গিগ দিবেন ইনস্টাগ্রামে, এবং ইউটিউব এসইও এবং ফেসবুক মার্কেটিং, এই তিনটা রিলেটেড গিগ মিনিমাম প্রত্যেকদিন 5টা করে দিবেন। এবং কিভাবে দিবেন, কিভাবে কালেক্ট করবেন, কিভাবে ডিজাইন করবেন, তা A to Z গতকাল আমি ক্লাসের মধ্যে বুঝিয়েছি। সবাই কি বুঝছেন? এখন বলতে পারেন, জি ভাই, বুঝতে পারছি। ভাই রেগুলার কেন আমি পোস্ট করব? আপনি যদি রেগুলার ইনস্টাগ্রামে পোস্ট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে না এবং অ্যাকাউন্টটা ভ্যালুয়েবল হবে না। অ্যাকাউন্টে যদি 2-3টা পোস্ট থাকে আবার এলোমেলো, কোনো সার্ভিস রিলেটেড না, তাহলে ক্লায়েন্ট দেখে বলবে ইউ আর নট এ রিয়েল সেলার, ইউ আর এ ফেক সেলার। দ্যাটস ওয়াই দে উইল নট অর্ডার ইউ। সো ইটস এ ভেরি ব্যাড ডিল ফর ইউ। দ্যাটস ওয়াই আমি বলতেছি আপনারা প্রত্যেকদিন মিনিমাম 5টা পোস্ট করবেন। এবং কিভাবে ডেসক্রিপশন, কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে আশা করি জানা আছে। এখন পেজের মধ্যে এবং দুইটা কানেক্টেড করবেন, কারণ কানেক্টেড করার রিজনটা হচ্ছে আপনারা যখন একসাথে শিডিউল করে করে রাত্রেবেলা দিবেন, কারণ 10টার পর থেকে আপনারা শিডিউল করবেন। 10টা বাজে একটা হবে, 11টা বাজে একটা হবে, 12টা বাজে একটা হবে, 1টা বাজে একটা হবে, 2টা বাজে একটা হবে, 3টা বাজে একটা হবে, 4টা বাজে একটা হবে। মানে এরকম ভাবে দিবেন আপনি ঘুমায় থাকলেও যাতে পোস্ট আপলোড হয়। বুঝতে পারছি শিডিউল ব্যাপারটা। হ্যাঁ জি ভাই। ভাই, বুঝছি। এবং দুইটার মধ্যে হবে, কেন দুইটার মধ্যে হবে? ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম। এবং ফেসবুক পেজে যখন আপনার পোস্টগুলো আপলোড হবে তখন আপনি কিভাবে আপনার ফেসবুকে কিভাবে প্রমোট করবেন তা আমি একটু দেখাই দিচ্ছি যাতে করে বুঝতে পারেন। আপনি এখানে লিখবেন ফাইবার ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং।
তারপর এখানে আপনি গ্রুপে ক্লিক করবেন। আপনি গ্রুপ একদম নিচে দেখবেন, গ্রুপের মধ্যে ক্লিক করার পর যেগুলো দেখবেন পাবলিক গ্রুপ প্লাস মেম্বার বেশি এবং দৈনিক 10টা প্লাস পোস্ট আপলোড হচ্ছে, ওইগুলোর মধ্যে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে যাওয়ার পর যেগুলো বাংলাদেশি ওইগুলো অ্যাভয়েড করবেন, যেগুলো বাইরের দেশের গ্রুপ ওইগুলো আপনারা জয়েন হবেন। এখন জয়েন হয়ে আপনার পেজের যে পোস্টের লিঙ্কটা আছে ওইটা আপনি এখানে আপলোড করবেন। এই যে আমি একটা গ্রুপে জয়েন হলাম, জয়েন হওয়ার পর এই গ্রুপে আমি দেখবো কতটুকু অ্যাক্টিভ। এই গ্রুপটা বাংলাদেশি লোক বেশি সবচেয়ে ইউজ করতেছে। এই যে এরকম ভাবে দেখবেন। তো ইনস্টাগ্রামে প্রত্যেক দিন আপনারা আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং ইউএসএ দিবেন। ইনস্টা ইনস্টাগ্রাম মার্কেটিং ইউএসএ, তারপর ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এগুলো দিবেন। এই যে এটার মধ্যে আমি একটা গ্রুপে জয়েন হয়ে দেখাচ্ছি। এই একটা গ্রুপ, দুইটা গ্রুপে আমি দেখাচ্ছি। গ্রুপ থেকে আমরা অনেক ক্লায়েন্ট পাবো, রিয়েল ক্লায়েন্ট পাবো, প্লাস গ্রুপে আমরা পোস্ট করে আমাদের সার্ভিস প্রমোট করতে পারবো। দেখেন, সে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন সে করে দিবে। তার হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া আছে এবং সে কাজ করবে। বুঝতে পারছি, সে কিন্তু গ্রুপে পোস্ট করছে। আপনারা যে যেই গিগগুলা আপনারা নিজেরা অ্যাড করবেন, এই যেরকম ভাবে ওই গিগগুলোকে আপনারা এখানে পোস্ট করতে পারবেন। এই যে যে গিগগুলা গতকাল আমি দেখাইছি, নিজের ফটো অ্যাডের মাধ্যমে কিভাবে গিগ দিবেন এবং তার সাথে ইংরেজিতে আপনারা লিখে দিবেন। এই যে এরকম ভাবে যার চয়েস হবে সে ঠিকই আপনাকে এখান থেকে অর্ডার দিবে। এই যে দেখবেন আপনাকে এখানে বলবে ইনবক্স, ইন্টারেস্ট, বা এরকম ভাবে রিয়েল ক্লায়েন্ট হলে আপনাকে ইনবক্সে নক দিবে। এরকম ভাবে আপনাদের ফেসবুক পেজের যে পোস্টগুলো আছে এগুলা ভালো ভালো গ্রুপের মধ্যে, সার্ভিস রিলেটেড গ্রুপে পোস্ট করবেন। এতটুকু সবারে বুঝাতে পারছি? এবং কোন হ্যাঁ ভাই, ভাই গ্রুপটা বুঝছি। রিয়াল, কোন গ্রুপটা ভালো এগুলা রিসার্চ করলে বুঝতে পারবেন। এবং গ্রুপের মেম্বারগুলো দেখলে বুঝতে পারবেন এটিগুলো বাংলাদেশি মেম্বার বেশি নাকি বাইরের দেশে। যেটা বাইরের দেশের হবে ওইগুলোই আপনারা রিসার্চ করবেন। এবং অনেক ক্লায়েন্ট বলবে, আমার এখানে লিখবে আমার এই সার্ভিস প্রয়োজন, এই সার্ভিস প্রয়োজন, তাহলে আপনি ক্লায়েন্টকে নক দিতে পারবেন। নক দিলে তারপরে যে 12 মিনিট আগে এটা পোস্ট হয়েছে, এখানে অনেকগুলো পোস্ট আছে আপনার অ্যাপ্রুভ করে ক্লায়েন্ট, অ্যাডমিন দেখে দেখে অ্যাপ্রুভ করা। অনেকগুলো পোস্ট আছে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়, যেরকম এই যে একটা অ্যাডাল্ট ভিডিও, এটা এখানে দরকার ছিল না, বাট এটা অটোমেটিক যে কেউ পোস্ট করলে আপলোড হয়ে বিদায়, এই জন্য এটা দেখাচ্ছে। বাট আপনি ভালো ভালো গ্রুপে পোস্ট করবেন এবং ভালো ভালো গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনাদেরকে আমি বলেছি আপনারা প্রথমে এক্সেল শিটে, এখান থেকে শিটে যাবেন। শিটে যে প্রথমে গ্রুপের নাম, গ্রুপের মেম্বার এবং কি রিলেটেড গ্রুপ, ওই গ্রুপের লিঙ্কগুলো আপনারা এখানে দিবেন। নাম, মেম্বারগুলো অ্যাড করবেন যাতে করে পরবর্তীতে আপনাদের মার্কেটিং করতে সহজ হয়। এবং কোন অ্যাকাউন্টে কতটা গ্রুপে অ্যাড আছেন এবং প্রত্যেকদিন কয়টা মার্কেটিং করতেছেন এগুলো আপনারা দিবেন। তো আজকে আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি। এখন ফেসবুকে কিভাবে গিগগুলো মার্কেটিং করবেন, ইমেজগুলো মার্কেটিং করবেন তা বুঝছেন? জি ভাই, বুঝছি। সবাই বুঝছেন তো? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখান থেকে আমরা ইনস্টাগ্রাম ক্লায়েন্ট হান্টিং করব। এখানে আমরা একটা গিগে যাব, ফাইবারে গিগে যে একদম নিচে যাব, দেখেন সে বাংলাদেশি পার্সন, সে লাস্ট ডেলিভারি একদিন আগেও দিয়েছে। তার মানে কি সে ভালো কাজ পাচ্ছে ইনস্টাগ্রামে, এবং সে যে কাজগুলো করতেছে আমরা ওই কাজগুলো পারবো। আচ্ছা, এখানে দেখেন এই যে ডেলিভারি ইমেজ, এখানে ক্লিক করব, তারপর মোস্ট রিসেন্টে ক্লিক করব। এই যে দেখেন, তারপর আমি ইনস্টাগ্রামে যাব, তারপর আমি এখানে সার্চ অপশনে চলে যাব। আমি দেখাচ্ছি কিভাবে চার্জ দিয়ে দিয়ে আমরা ক্লায়েন্ট পাবো। আচ্ছা,
আমি ক্লায়েন্ট পাওয়ার জন্য প্রথমে এই নামটাকে কপি করব, কপি করে ইনস্টাগ্রামে পেস্ট করব। আমার সাথে একটু থাকতে হবে, ওয়েট করতে হবে, কারণ ক্লায়েন্ট এত সহজে আমরা পাবো না, এবং কি সহজও পাবো। তার জন্য একটু ওয়েট, তাকে দেখি সে কি তার কতটুকু রিয়েল ক্লায়েন্ট। আমরা এখানে রিসার্চ করব, রিসার্চ করতে তো আর সমস্যা নাই, আমরা রিসার্চ করে দেখব। আচ্ছা, এটা রিয়েল না। আমি সামনে অনেকগুলা সাইট আছে, ওইগুলোর মধ্যে আমরা সহজেই পাবো, বাট এখানে আমি একটু দেখাচ্ছি। ওয়েট সবাই, আমরা মোর গিগে যাব। উনি ওনার আগের গিগগুলোর যে সার্ভিসগুলো প্রোভাইড করছে ওইগুলোর মধ্যে যাব। 1-2 মাস আগের যে গিগগুলা, এই যে এই ক্লায়েন্টে কিন্তু তাকে বারবার কাজ দিচ্ছে। তার মানে কি, সে ভালোভাবে কাজ করতেছে। এবং দেখেন, সে 130টা রিয়েল ফলোয়ার্স 15 দিনে এনে দিছে। কয়টা রিয়েল ফলোয়ার্স? তার মানে $100 সে মাত্র 130টা রিয়েল ফলোয়ার্স আনছে, ক্লায়েন্ট 5 স্টার ফিডব্যাক দিয়েছে, মানে ক্লায়েন্ট স্যাটিসফাই। বুঝছেন? তারপর ক্লায়েন্ট বলছে আই উইল বি ইউজিং হিম এগেইন, আমি তাকে আবার কাজ দিব, মানে ব্যবহার করব, কাজ দিব। বুঝছেন? তার মানে কি, এটা কাজ, ক্লায়েন্ট স্যাটিসফাই, এবং ক্লায়েন্ট তাকে বারবার কাজ দিতে ইন্টারেস্টেড। এই যে এইটা, এবং এই যে এটা লগোটা দেখছেন সবাই? দেখেন তো, দেখছেন? হ্যাঁ ভাই, এস আই দেখতেছি। কিউ পি জি ভাই, আই দেখছি। সি এস এটার সাথে এই যে এটা মিলে গেছে, দেখছেন? এটা ক্লায়েন্টের রিয়েল অ্যাকাউন্ট। বুঝছেন? সে বারবার তারে কাজ দিতেছে। আপনি যদি তারে ভালোভাবে বুঝিয়ে বলেন, দেখেন আমি আপনার কাজ ভালোভাবে করতে পারবো, আপনি প্রয়োজনে আপনি কিছু ডেমো দেখাবেন, দেখেন এই যে কাজগুলো আমি করতেছি। তারপরে তারে প্রথমে ফলো দিবেন, এই যে এইভাবে ফলো দিবেন। তারপর আপনি এখানে মেসেজ দিবেন, হ্যালো ডিয়ার। প্রথমে লেখেন হ্যালো ডিয়ার। এখানে তার যে নামটা আছে এই নামটা আপনি এখানে কপি করে এখানে পেস্ট করতে পারেন। এখন দেখতে হবে, প্রথমে তো আমি এই ক্লায়েন্টটা খুঁজে পেয়েছি, এটা কিন্তু রিয়াল, বুঝতে পারছেন? তার এটার সাথে এটা মিলে গেছে, হ্যাঁ। তো আমি এখানে জি ভাই। ফাইবারে ক্লিক করব। ফাইবারে ক্লিক করে তার ইউজার নেম, সরি ওয়েট, তার ইউজার নেমটা আমি দিয়ে দেখবো সে কয়টা কাজ কমপ্লিট করছে এবং কি কি কাজ কমপ্লিট করছে এবং সে কতটা কাজ দিয়েছে। এ দেখেন, সে শুধুমাত্র একটা কাজ দিয়েছে, শুধু তাকেই দিয়েছে, এবং তার কান্ট্রি কই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি একটু ওয়েট, আমি দেখাচ্ছি। আমার মোবাইল দিয়েও জয়েন হতে হবে, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে লাইভ কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে, আরো অনেক ক্লায়েন্ট পাইবেন। জাস্ট দৈনিক যদি 20টা ক্লায়েন্টকে নক দেওয়া যায়, তাহলে আহ, এখান থেকে 10টা ক্লায়েন্ট যদি রিপ্লাই দেয়, এখান থেকে 10টা ক্লায়েন্ট থেকে যদি একটা ক্লায়েন্ট পাওয়া যায়, আমরা কত ডলার আর্নিং করব তা হিসাব ছাড়া প্রত্যেক দিন। জাস্ট তার জন্য আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। বুঝতে পারছি? জি ভাই। 3টা গিগ ওপেন হয়ে গেছে। আচ্ছা ওয়েট, এখন আমার, হ্যালো, হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার, আমাকে একটু সময় দিন, স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে, হ্যাঁ।
আচ্ছা, স্ক্রিন শেয়ার কি অফ আছে? হ্যাঁ ভাই এখন মোবাইলে অন হয়েছে, পিসিটা অফ। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, আমরা যে ইনস্টাগ্রামে ক্লায়েন্টে এখন নক দিয়েছি, হ্যাঁ, ওই ক্লায়েন্টে কিন্তু এই যে এইটা, হ্যাঁ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে তার একটা বায়ো লিংক পেয়েছি, দেখা যায় এই যে ভাই হ্যাঁ লিঙ্ক দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আমি দেখাচ্ছি আরো নিট এন্ড ক্লিন ভাবে দেখাচ্ছি, ওয়েট। এই যে বায়ো লিংক পাইছি, হ্যাঁ। আবার কি এনে তার কন্ট্যাক্ট নাম্বার অনেকগুলা ক্লায়েন্টের পাবো, বুঝতে পারছি? হ্যাঁ ভাই। মানে এখানে কন্ট্যাক্টের মধ্যে ইমেল পাবো, হোয়াটসঅ্যাপ পাবো, ফেসবুক পাবো। এই যে একটা ক্লায়েন্টের কি কি ইনফরমেশন পাই আমরা একটু দেখি। আচ্ছা ওয়েট, আমার তো এখন মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার না, স্টপ স্ক্রিন শেয়ার। তারপর আমি আমার মোবাইলে ইউজ করতে হবে, দুইটা ইউজ করতে হবে, কারণ দুইটা দিয়েই কাজ করতে হয় ইনস্টাগ্রামে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে গেলে। আমার কি এখন ইয়া হইছে, স্ক্রিন শেয়ার হইছে মোবাইলের? আচ্ছা, এই যে না ভাই। তার মোবাইলেরটা অফ, অফ, পিসিটা অন মোবাইলের আছে। টপ, হ্যাঁ হ্যাঁ সরি। এই যে আমার ল্যাপটপে যে স্ক্রিনটা দেখা যায় এন্ড দেখেন তার একটা বায়ো লিঙ্ক আছে। এই বায়ো লিঙ্কের ট্যাবটা আমি ওপেন করব, হ্যাঁ। সবাই কি দেখতে পাচ্ছেন? সে কিন্তু একটা রিয়েল ক্লায়েন্ট এবং তার এই যে এখনো জি ভাই দেখতে বর্তমানে পাচ্ছি। তার একটা কি এটার বলে কি হিস্টোরি, হিস্টোরি তার এখনো কি আছে, অ্যাড আছে। হ্যাঁ এবং তার এই যে একটি ফলোয়ার এতটা, ফলোইং এতটা, সে একজন ফটোগ্রাফার, তার অর্গানিক ফলোয়ার্স প্রয়োজন, বুঝছেন? এবং কি সে কয়দিন আগে এই কাজটা কমপ্লিট করছে, ১ মাস আগে। একটা ক্লায়েন্টের একবার সার্ভিস নেওয়ার পর তার বারবার সার্ভিস নিতে হয়। কারণ মার্কেটিং রিলেটেড বারবার সার্ভিস নিতে হয় এবং কি সে ফিক্সড ক্লায়েন্ট হয়ে যায় আস্তে, আস্তে। বুঝতে পারছি? এই যে আমি ফেসবুকে তার একটা লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এই নামটা আমার যেটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা, ওই ট্যাবে নিয়ে আমি ফেসবুকটার মধ্যে ক্লিক করে দেখব তার ফেসবুক অ্যাকাউন্ট আছে কি নাই। প্রকৃতপক্ষে তার ফেসবুক অ্যাকাউন্ট নাই, এজন্য আমার কাছে আসতেছে না। তারপরে আমি শুধু খালি যে নামটা আছে ওই নামটা দিয়ে চার্জ দিয়ে দেখবো। এই যে পেয়ে ফেলছি, হ্যাঁ। এটার এটা মিলে মিলে এবং দেখেন একটা মজার বিষয়, তার অ্যাকাউন্ট ঠিকই ক্রিয়েট করছে, তার কোনো ফলোয়ার্স নাই ভালো, সে হুম, ইয়েস্টারডো পোস্ট করেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ এবং তার ইনস্টাগ্রাম সাথে এটা মিলে, এই যে তার ইনস্টাগ্রাম, হ্যাঁ মিস। ইনস্টাগ্রামের পোস্টের সাথে কিন্তু ফেসবুক পোস্ট কানেক্টেড এবং দুইটা সেম মিলতেছে। শুধু তাই নয়, এখান থেকে তার ইমেল কালেক্ট করা গেছে। তার ইমেল আমরা কিভাবে সাজিয়ে লিখবো তা আমরা কতক্ষণ পরেই দেখবো, এবং তার ওয়েবসাইট পাওয়া গেছে। একটা ক্লায়েন্টের থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়। এই যে তার ওয়েবসাইট এটা, সবাই বুঝছেন? জি ভাই হ্যাঁ বুঝছি। ভাই। তো ক্লায়েন্টে যদি আমরা ভালোভাবে ক্লায়েন্টের সাথে কথা বলি এবং ক্লায়েন্টকে বুঝাইতে পারি, তাইলে কাজ পাওয়া খুব কঠিন বিষয় না। কারণ সে অলরেডি ফাইবারে কাজ দিয়েছে। আমরা প্রথমে ফাইবারে গিগ ওপেন করব, তাকে বলবো আপনি চাইলে আমাকে ফাইবারে অর্ডার দিতে পারেন। পারেন। এবং কি সে $১০০ অর্ডার দিয়েছে একজনকে, আমরা বলবো আপনি আমাদেরকে $৫০ অর্ডার দিয়ে দেখেন ১৫ দিনের জন্য, অর্ধেক দিয়ে দেখেন, আমরা তার থেকে ভালো রেজাল্ট এনে দিব। বা আপনি আমাদেরকে $৮০ কাজ দিয়ে দেখেন ১৫ দিনের জন্য, আমরা তার থেকে ভালো রেজাল্ট এনে দিব। কি পারবো না? সে একশো হ্যাঁ তিরিশটা ফলোয়ার ১৫ দিনে আনছে, আমরা ২০০ ফলোয়ার আনতে পারবো বা ১৫০ ফলোয়ার আনতে পারবো ১৫ দিনে। যদি রেগুলার প্রত্যেক দিন আমরা কয়টা করে ফলো দেই, ১০০ করে ফলো দেই, তাহলে দেখবেন এখান থেকে ১০টা এমনি আসে। আর ১৫ দিনে ১০টা করে আসলে ১৫০ ফলোয়ার এমনি এসে পড়ে। বুঝতে পারছি? অর্গানিক একদম। জি। আমরা তো একটা ক্লায়েন্ট পাইছি, তো আজকে আমরা আরো ৫-৬টা ক্লায়েন্ট পাবো। এখন বলতে পারেন ভাই এই ক্লায়েন্টটা পাইছি এখন কি করব? এখানে আমরা প্রথমে এই যে এক্সেল শিট নিয়েছি, আমরা লিখবো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিংক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিংক। তারপর এখানে দিব আহ, এখানে দিব ফেসবুক, ফেসবুক লিংক। কারণ ফেসবুক থাকলে তার ইমেল, তারপর তার সবকিছু ডিটেলস পাওয়া যায়। সবাইকে বুঝতে পারছেন? ফেসবুক এই যে পেজের মাধ্যমে
আমরা তার সব ডিটেলস পেয়ে গেছি, ওয়েবসাইট পেয়ে গেছি, ইনস্টাগ্রাম পেয়ে গেছি, ইমেল পেয়ে গেছি। তাহলে কি ফেসবুক পেজটা খুব ভালো কাজ করে। তারপর এখান থেকে আমি মেসেজ দিতে পারবো তাকে। এবং সেও এমন হইতে পারে আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করব 10টার পর থেকে, কারণ তাদের ওইখানে ওই সময় দিনের দিন এবং তার অবসর সময় সে আমাদের পোস্টের রিপ্লাই দিবে। বুঝতে পারছি? জি তো আমরা একটা ক্লায়েন্ট পাইছি, তো আমি ট্যাবগুলো কেটে দিয়ে যেহেতু একটা ক্লায়েন্ট পাইছি, আমরা বাকি ক্লায়েন্টগুলো দেখব। আশা করি সব ক্লায়েন্ট পাবেন, মানে ভালোভাবে রিসার্চ করলে। শুধু একটা গিগে আমরা রিসার্চ করবো না, আরো গিগে রিসার্চ করব, তাইলে আমরা সব ক্লায়েন্ট পাবো। এখন এই ক্লায়েন্ট মানে এই সেলার খুব সতর্ক। আগে সে যেভাবে পোস্ট করতো ওইরকম ভাবে সে এখন পোস্ট করে না। মানে আমি আর একটু ডিপলি একটু পরে বলতেছি। আমরা এটা একটু চার্জে দেখি ইনস্টাগ্রামটা ঠিক আছে কিনা, আছে কিনা। একটা ক্লায়েন্ট তো আমরা পেয়ে গেছি, হ্যাঁ। ওই ক্লায়েন্টের ইনফরমেশন গুলো আমরা আগে কালেক্ট করে নেব। এই যে 2টা ক্লায়েন্ট হয়ে গেল, এটা কিন্তু একটা ক্লায়েন্ট। মানে এটার সাথে এই যে এই পিকচার আর এই পিকচার মিলে হ্যাঁ হ্যাঁ মিস সে কি ইউনাইটেড কিংডম, ইউকে হুম হ্যাঁ ইউকে। And let's say honest man that keeps working hard এবং 5 স্টার ফিডব্যাক। তার মানে কি সে সর্বোচ্চ দিলে 100, ফলোয়ার্স তারে 15 দিনে দিতে পারছে। সে 2 মাস আগে কাজ করাইছে এবং সে কিন্তু এটার মধ্যে কাজ করাইছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ 114টা ফলোয়ার 14টা ফলোয়ার হয়েছে, তার নিউ অ্যাকাউন্ট দিয়ে কাজ করাইছে। তো এই এনে আমরা মেসেজে তার সাথে কথা বলবো, যেহেতু তার কোনো লিঙ্ক মিঙ্ক নাই, সেজন্য তার সাথে কথা বলবো ইনস্টাগ্রাম সার্ভিস, সোশ্যাল মিডিয়া সার্ভিস নিয়ে, ইউটিউব সার্ভিস নিয়ে। তারপর তার যেটা ভালো লাগে সে ওইটার মধ্যে আমাদের কাজ দিতে পারবে। তো ক্লায়েন্টগুলো কি আমরা রিয়াল যেভাবে ফাইবারে যারা কাজ দিচ্ছে বা ফাইবারে যারা অলরেডি কাজ দিছে ওই ক্লায়েন্টগুলো আমরা পাচ্ছি? এটা কি সহজ না কঠিন? পাইতেছি না সহজ আমরা? এই যে ক্লায়েন্ট কয়টা কাজ দিছে, কয়জনরে দিছে তা দেখতে পারবেন। সে 2 মাস আগে শ্রীলঙ্কা একটা মেয়েকেও কাজ দিয়েছে, সে কানাডা একজন পার্সনকে কাজ দিয়েছে। তার মানে কি ক্লায়েন্ট রেগুলার কাজ দিতেছে, সে ইটালি লোকদেরকেও হ্যাঁ কাজ দিতেছে। ইতালির 2 জন এই যে তাহলে কি ক্লায়েন্ট একদম রিয়েল ক্লায়েন্ট। আপনি যদি ক্লায়েন্টে কনভিন্স করতে পারেন, ক্লায়েন্ট থেকে কাজ পাইবেন। এখন আমি এনে সবগুলা থেকে কি পাবো? জি তারপরে না যেগুলোর মধ্যে পিকচার এড এবং ইয়া এড ওইগুলোর মধ্যে আমরা সহজে পাবো। ওয়েট, এখন আমরা পাওয়ার পর কি করব? এই যে এটা কিন্তু একটা ক্লায়েন্ট, এটা আমরা পাওয়ার সম্ভাবনা আছে। ট্রাই করে দেখি পাই কিনা। আশা করি পেয়ে যেতে পারি। আচ্ছা এটা নাই, সমস্যা নাই, কারণ আমরা সব পাবো না। তারপর আমাদের চেষ্টা আমরা ছাড়বো না। আপনারা ট্রাই করবেন, আমি অনেকগুলো স্কিপ করে যাচ্ছি। আপনারা যেটার মধ্যে পিকচার পাইবেন ওটার সাথে ওইটা এখানে ট্রাই করবেন। এই যে এইটার এটা মিলে গেছে, হ্যাঁ এই যে এইটার এটা। সবাই বুঝছেন? বুঝলাম সবাই কই গেল সবাই কি চলে গেছে? আবার আসছে আহ মোতালিব ভাই আসছে, আব্দুল্লাহ ভাই মেবি মনে হয় সমস্যা হয়েছে। তারপর আরো অনেকে চলে গেছে, মনে হয় নেটওয়ার্ক সমস্যা। সমস্যা নেই, আমাদের ক্লাস কন্টিনিউ করি। এই যে মেসেজের মধ্যে কি কি দিয়েছিলাম আমি তা দেখাচ্ছি। আমি এই ক্লায়েন্টে কিন্তু রিয়াল অ্যাক্টিভ। এই ক্লায়েন্টের ইমেইল আমাদের নক দিতে হবে। এই যে আমি লিখছিলাম, হাই ডিয়ার স্যার, ডু ইউ নিড সোশ্যাল মিডিয়া সার্ভিস অ্যান্ড আই ক্যান বিং মেনি অর্গানিক ফলোয়ার্স অ্যান্ড বিজনেস সেলস অ্যাকর্ডিং টু ইউর টার্গেট কান্ট্রি অ্যান্ড নিচ, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা দিছি, আপনারা আরো ইউনিকভাবে দিবেন এবং এটা রেগুলার কাজ করতে হবে। রেগুলার কিভাবে কাজ করতে হয়? এই যে তার একটা স্টোরি আছে, এই স্টোরির মধ্যে আমি আহ এনে লাভ দিব, তারপর এখান থেকে একটা কমেন্ট করে দিব। বুঝতে পারছি? জি ভাই তারপর তার একটা পোস্টে ভালো রেসপন্স আসতেছে, আমি ওই পোস্টে ক্লিক করব, লাভ দিব,
তারপর আমি যে টেক্সটটা দিছি আর এখানেও দিয়ে দিব। ভাই আমাদের কিছু এডিশনাল দিয়ে দিন। আচ্ছা, আমি মানে কিভাবে লিখতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। ওই লেখাগুলো আমি একটা ইয়ার মধ্যে দিয়ে দিব, কিভাবে তাদের সাথে কনভার্স করতে হয়। আর লেখালেখির ক্ষেত্রে আমি আবার ক্লাস নিব, তারপর আমি দেখাই দিচ্ছি। তো আমি আপাতত র্যান্ডমলি এই পেজটারে ফলো কইরা, মানে একটা গিগে ফলো করে কিন্তু আমরা ক্লায়েন্ট দেখতেছি, হ্যাঁ? আমরা হ্যাঁ হ্যাঁ। আরো কিন্তু গিগ এন্ড ট্যাব ওপেন করছি, ওইগুলো দেখবো। তার একটা অর্ডার রানিং আছে, আর সে অলরেডি 168, যেটা কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, 68 কাজ কমপ্লিট করছে। এবং আমরা এখান থেকে দেখবো না, আমরা নিচে যাব, একদম নিচে যাইয়া তার রিভিউ অপশনে যাব। এই যে ডেলিভারি ইমেজে ক্লিক করব, আর এখানে মোস্ট মোস্ট রিসেন্টলি ক্লিক রিসেন্ট। করব। এখন বলতে পারো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, ধরো দুইটা আমি ক্লায়েন্ট পাইছি আপাতত, হ্যাঁ? দুইটা হ্যাঁ ক্লায়েন্টের মধ্যে একটা ক্লায়েন্টে কি পাইছি, তার সকল ইনফরমেশন পাইছি। কিরকম? তার এই যে ইমেল পাইছি। যদি আমি এরকম ইমেল পাইয়ে যাই, এখান থেকে কপি করব। কপি করার পর আমি এই যে ইমেলে চলে যাব। ইমেল, মানে এটা কি জিমেল বলা হয়? হ্যাঁ। তা জি। জিমেলে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে যে এটাকে বলা হয় কম্পোজ, কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করে টু এর জায়গায় তার ইমেলটা পেস্ট করে দেব, এবং সাবজেক্ট লিখবো ইনস্টা ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড অর্গানিক ফলোয়ার্স। দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তারপর আমরা গুছালোভাবে যে টেমপ্লেট গুলো আমি দিব ওইরকম ভাবে দেওয়ার ট্রাই করবা সবাই। তারপর আমি লিখে দিচ্ছি, যেরকম কতক্ষণ আগে আমি সাপোজ আমার ইনস্টাগ্রামের মধ্যে যাচ্ছি, মেসেজে যাচ্ছি, ক্লায়েন্টদেরকে কিভাবে প্রোভাইড করা হয়। এই যেরকম হবে, হ্যাঁ? আমি এটা বাংলা সহকারে বুঝে দিচ্ছি একটু পর। মানে ওয়েট, কন্ট্রোল শিফট ডি। এই যে আমি ভিজিট করছি ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বা ইনস্টাগ্রাম সব। বিজনেস অ্যাকাউন্ট থাকলে বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ? হুম। যদি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট থাকে, ওই বিজনেস অ্যাকাউন্টটা লেখা তার আর যে নামটা ওইটা আমরা ট্যাগ করে দিব, যেরকম আমি দেখাই। অ্যাকাউন্ট যদি থাকে অ্যাকাউন্ট, আর যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে তো বিজনেস অ্যাকাউন্ট দিব ভালোভাবে। এবং নামটা হইছে ABCD সাপোজ। হ্যাঁ অথবা আমি এটা ওইখান থেকে যে নামটা কালেক্ট করছে ওই নামটাই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তার, সরি, এখানে কন্ট্রোল শিফট দিয়ে তারপর দিতে হবে, আর না হলে বড় ছোট হয়ে যাবে। তারপর এখানে দিব, তারপর এন্ড দেখছি দ্যাট ইউ হ্যাভ ভেরি ফিউ ফলোয়ার্স, তোমার একদম কি কম ফলোয়ার। কম। আই ক্যান বিং, আমি আনতে পারবো মেনি ফলোয়ার্স, আর লিখবো হ্যাঁ মেনি অর্গানিক ফলোয়ার্স। অর্গানিক, মেনি অর্গানিক ফলোয়ার্স এন্ড বিজনেস সেলস। মানে অর্গানিক ফলোয়ার্স আর বিজনেস সেলস হচ্ছে তার যদি কোনো ভালো বিজনেস থাকে, আমি যদি ভালোভাবে মার্কেটিং করি, ভালো ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট, মানে অ্যাড হই, তাহলে কিন্তু সে এখান থেকে সেলসও পাবে। এটা বলা হ্যাঁ। হচ্ছে অ্যাকর্ডিং টু ইউর টার্গেটেড কান্ট্রি অ্যান্ড আর নিশ। নিশ। তোমার টার্গেটেড কান্ট্রি, যে কান্ট্রিতে সে চাচ্ছে, ইউএসএ, ইউকে, কানাডা, যে কান্ট্রিতে সে চায়। অ্যান্ড নিশ, নিশ হচ্ছে ক্যাটাগরি। আই হ্যাভ কমপ্লিটেড মেনি ওয়ার্ডস ইন ওয়ার্ল্ড ওয়াইড। আমি ওয়ার্ল্ড ওয়াইডে অনেকগুলো ক্লাস কমপ্লিট করেছি। অ্যান্ড ইফ ইউ প্রেফার উইল ডিসকাস অনলাইন মিটিং, এরকম হবে। অ্যান্ড দেন উইল স্টার্ট ইউর ওয়ার্ক, প্লিজ প্লিজ রিপ্লাই। রিপ্লাই। তারপর কিভাবে এখান থেকে তার দু তিনটা ইমেজ দিয়ে দেওয়া যায়, যেগুলো যে সমস্যাগুলো তার প্রোফাইলে, স্ক্রিনশট নিয়ে। যেরকম এটা মোটামুটি লাইনে আছে, বাট ফেসবুক পেজে তার কোনো ফলোয়ার্সই নাই। আমি এনে একটা স্ক্রিনশট নিয়ে দেখাতে পারি, দেখো তোমার তো কোনো ফলোয়ার্স নাই। আমি এটা রেগুলার মার্কেটিং করতে পারবো, ফেসবুকও কাজ করতে পারবো, ইনস্টাগ্রামও কাজ করতে পারবো। তো এগুলো ভালোভাবে প্রয়োজনে আমরা
এখান থেকে বাংলায় কনভার্ট করে ইংলিশে নিয়ে মানে আমি নিজের ভাবে বাংলায় বললা ইংলিশে হ্যাঁ কনভার্ট কইরা মানে যেগুলো প্রয়োজন ওইগুলো সুন্দরভাবে লেখা আমরা দিব। এবং আরেকটা জিনিস করা যায় ওইটা হচ্ছে আমি আবার জিমেলে যাচ্ছি। জিমেলের মধ্যে যখন আমরা কাউকে একটা পোস্ট পাঠাবো, এটা হচ্ছে আমার আরেকটা জিমেল, ওইটা হচ্ছে আরেকটা। আমি এখানে দেখাই আহ একদম নিচে মোর অপশনে, আচ্ছা মোর অপশন না, আহ, কোথায় দেখা যাচ্ছে না কেন? আচ্ছা এই যে পাইছি, এই যে লাস্টে একটা টি চিহ্ন, ওইটাকে কার্সরটা রাখলে তাহলে এনে আসে ইনস্ট্যান্ট সিগনেচার। ইনস্ট্যান্ট সিগনেচারের মধ্যে আমি এনে নিউ সিগনেচারে ক্লিক করলে এই যে আমার ফুল ইনফরমেশন এসে পড়ছে অটোমেটিক। তানজিদের ইমেলটা দাও তো, ঠিক ইয়ার আছে ভাই। মধ্যে মেসেজের মধ্যে আমি দেখাই দেই, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ যাতে করে যেটার মধ্যে এখন দেখতে পারবা অ্যাক্টিভ আইডি দিয়ে পিএস করা ফলোয়ার কি অর্গানিক হয়। আচ্ছা ইমেলটা দাও। মোতালিব ভাই কি আছেন অনলাইনে? আব্দুল্লাহ ভাই আছেন? জি ভাই দিছি। হ্যাঁ ভাই আছি, অনলাইন আছি। আব্দুল্লাহ ভাই দিছো নাকি? হ্যাঁ ভাই দিছি। আব্দুল্লাহ ভাই কোনো রেসপন্স করতেছেন না কেন? আছেন নাকি? হ্যাঁ ভাই আছি আছি ভাই। আচ্ছা আচ্ছা, দেখতেছেন তো কিভাবে প্রসেস গুলা দেখাচ্ছি? হ্যাঁ হ্যাঁ। কই ইমেল কই? ও আমি মেসেঞ্জার গ্রুপের মধ্যে দিস। আচ্ছা আচ্ছা, দেখতেছি আমি। আচ্ছা এই যে আমি তোমার 2 এর মধ্যে তো পাঠাইতো, হ্যাঁ? হ্যাঁ তারপর হ্যাঁ ওইখানে আমি কি দিছি দেখাই। এই যে প্রথমে সাবজেক্ট দিতে হয়। সাবজেক্টটা আপনি যে ক্যাটাগরি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন ওই রকম সাবজেক্ট দিবেন। আমার সাবজেক্টটা হুম, দেখা যায় মিস্টার অফ হ্যাঁ হ্যাঁ মার্কেটিং এন্ড অর্গানিক ফলোয়ার্স। তারপর এখানে ট্যাক্স দিব। এখানে আমি যেরকম এই ট্যাক্সটা দিছি আমি আরো অনেকগুলো গুছালো পিডিএফ ট্যাক্স দিব আপনাদেরকে। আরো আমি একটু অ্যানালাইসিস করে ভালোভাবে যেগুলো দেওয়া যায় ওগুলো দিব। বুঝতে পারছি সবাই রে? জি ভাই বুঝছি। তারপরে আমি হ্যাঁ ভাই। ট্যাক্স করব। তারপর আমি তানজিৎ কি এই ইমেলটা কি তোমার মোবাইলে বা পিসিতে যেটা তাছো স্ক্রিনশট করে দেখাইতে পারবে না? হ্যাঁ হ্যাঁ দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি সেন্ড দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে সেন্ডের মধ্যে কারে কারে পাঠাইছি যেরকম তানজিৎ যদি এটা দেখে তাইলে আমি এতে বুঝতে পারবো। তানজিৎ প্রবেশ করো তো আমার ঠিক যে, আছে। যদি না দেখো সরাসরি তাহলে স্পামও গেলে পাইবা। এই যে আশা করি স্পামে যাইবো না। এই যে স্পামও যায় পাইবা। ভাই অন হইছে? হ্যাঁ হ্যাঁ অন হইছে। অন হইছে নি সবাই বলেন হ্যালো। হ্যাঁ হ্যাঁ তানজিৎ ভাই এটা অন হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখি কি হয়। তানজিৎ কি পিওনিয়ার অ্যাকাউন্ট খুলছো? হ্যাঁ হ্যাঁ খুলছি। ঠিক আছে, সবাই পিওনিয়ার অ্যাকাউন্টটা একটা ইউটিউবে ভিডিও দেখে ক্রিয়েট করে নিয়েন। আর কোনো সমস্যা হইলে আমার বললেন, আমি ওইখানে দেখবো নে। স্প্যামে তো না, ইনবক্সে যাইবো, রিফ্রেশ দাও আবার নতুন করে। তুমি যে ইমেল দিছো এটা কি ইমেল? হ্যাঁ হ্যাঁ এটাই। কপি করে দিছিলা? হ্যাঁ আইছে, স্পামে আইছে। ও আচ্ছা, ওয়েট, আবার রিফ্রেশ দাও তো।
এখান থেকে টেক্সট সেভ দিয়ে দাও। টেক্সট সেভ। ওই যে হ্যাঁ, লালের যে ইয়া। হ্যাঁ হ্যাঁ। এখন আমারটা কেন স্প্যামে গেছে আমি একটু বলি। আমার এটার মধ্যে, এই ইমেলটার মধ্যে যদি পাঠাই বেশিরভাগ স্প্যামে যায়, বাট যেগুলো ফ্রেশ ইমেল ওইগুলোর মধ্যে বেশিরভাগ স্প্যামে যায় না। সবাই বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এখন আর এনে পাইবা না, এখন আলা ইনবক্সে যাও। আমার নেটটা মেবি স্লো দিচ্ছে। প্রথমে দেখো, তোমার নেট অনেক স্লো, আনলে আমার ইমেজ সব আইসা পড়তো। হ্যাঁ বিপিএন তো কানেক্ট করলাম, আইতাস। আচ্ছা এই যে দেখেন, এখানে আমার একটা টেমপ্লেট অটোমেটিক, এটা কিন্তু আমি টেমপ্লেটটা কিন্তু পাঠাই না, এটা কিন্তু লিঙ্ক আসতেছে। হ্যাঁ ইনস্টাগ্রামে হ্যাঁ ক্লিক করো তো। ইনস্টাগ্রামে পড়ছি ভাই, ঢুকতেছে না তো। ফাইবারে যাও তো। হ্যাঁ ফাইবারে ঢুকতেছে। ইনস্টাগ্রামের লিঙ্কটা মনে হয় সমস্যা হচ্ছে। বিপিএন তো মনে হয় কানেক্ট আছে আমার। ভিপিএন অফ করে দাও। আচ্ছা যাই হোক, দেখাইতে হবো না, মানে সময় নষ্ট করবো না। মানে সবাই এতটুকু বুঝতে পারছেন তো, লিঙ্কে যেগুলা লিঙ্ক দিবেন, ক্লায়েন্ট চাইলেই সহজে আপনাদেরকে পাইবে এই লিঙ্কে। এখন এইটা করতে গেলে আলাদাভাবে কাজ করতে হয়। ওই কাজটা কিভাবে করতে হবে আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে তারপর, ভাই, আমি অফ করি। আচ্ছা আমি অফ করে দিচ্ছি। তার নেটওয়ার্ক প্রবলেম বিধে এতক্ষণ সময় লাগছে, বাট এত সময় লাগার কথা না। এই যে সে যে দেখছে আমার এনে গ্রিন আসছে, এই যে ডাবল হ্যাঁ গ্রিন। হ্যাঁ যে কোনো ক্লায়েন্টকে আমি যদি কোনো কিছু পাঠাই, যদি মানে সে দেখে, তাহলে আমার কাছে এরকম গ্রিন চলে আসে। এটার জন্য আপনারা একটা এক্সটেনশন নামাইবেন, এটাকে বলা হয় মেল ট্র্যাক। মেল ট্র্যাক এক্সটেনশন, মেল ট্র্যাক ফর ক্রোম। ভাই এটা আমার একটা, গ্রুপের মধ্যে লিখে দিন আচ্ছা। এই যে হ্যাঁ, মেল ট্র্যাক। ফ্রম ক্রোম। মেল ট্র্যাক। আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে গ্রুপে দিয়ে দিলাম। একটা হয়ে গেল, হ্যাঁ। পরবর্তীতে এটা দেখার জন্য যে কেউ পাঠাইবেন, এবং ক্লায়েন্টের ইমেল গুলো কিভাবে কালেক্ট করতে হয় লিড জেনারেশনের মতো, এগুলো তো আমি দেখাইছি ওয়েবসাইট থেকে কিভাবে কালেক্ট করবেন। হ্যাঁ ইমেল কানেক্ট করা যাবে ভাই, সমস্যা নেই। এগুলা আচ্ছা কালেক্ট ভাই, করার, আরেকটা আরেকটা জিনিস, এই মেলের মধ্যে যে নিউ সাইনিং যে একটা ট্যাক্স ছিল, মানে ওইটাতে ক্লিক করার পর যে ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি আমার কাছে আসছিল, ওইগুলা কি হ্যাঁ অ্যাড ওই, করা লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটা অ্যাড করতে হয়, ওইটা আমি দেখাই দিচ্ছি। ওইটার জন্য আমি ইমেলে যাব, ইমেলে যাইয়া সেটিং এ চলে যাব। এই যে সেটিং, মানে সেটিং এ ক্লিক করলে, সি অল সেটিং এ যাইলে, মানে যাওয়ার পর আমি নিচে যাব একদম, একটা নিউ সিগনেচার আছে, এই যে নিউ সিগনেচার। এই যে এনে আমি এরকম ভাবে অ্যাড করছি একটা। প্রথমে আপনারা এখানে কি করবেন জানেন, একটা ইমেজ অ্যাড করবেন, মানে এই রিলেটেড। যেরকম আমি এখানে লিখছি আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, প্রথমে আমার নাম দিছি, তারপর আমার নাম্বারটা দিছি, আমার ইমেলটা দিছি, আমার ফাইবারের লিঙ্কটা দিছি, আর আমার লোকেশনটা দিছি, অর্ডার নাও। তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এখানে সোশ্যাল মিডিয়াগুলো কপি করবেন। কপি করার পর এখানে জাস্ট এটা টিপ দিয়া, তারপরে এই যে লিঙ্ক গুলো অ্যাড করে দিবেন। এই যে আমার হ্যাঁ ইনস্টাগ্রামের লিঙ্কটা বুঝছি। মেবি অ্যাড করা নাই দীঘা অ্যাড হয় নাই, আমি আবার অ্যাড করে দিলে হয়ে যাবে। সবাই বুঝছেন? জি ভাই হ্যাঁ ভাই। বুঝছি। এই যে এটা নিয়ে যদি ক্লাস প্রয়োজন হয় আমি ডিটেলসে বলবো, বাট আজকে আমাদের ক্লাস আরেকটা, তো ওই জন্য আমি এটা বলতেছি। এই যে এখানে ক্লিক করার পর এই যে লার্জ মিডিয়াম আছে, বাট আমি সবগুলো ছোট করে রাখছি। এটাকে বলা হয় নিউ সিগনেচার হাউ টু অ্যাড। ইউটিউবে লেখলে আইসা পড়বো, আমি দেখাই দিচ্ছি ইউটিউবে কিভাবে লেখলে আইসা পড়বো। কারণ আমি তো সব ক্লাস দেখাইতে পারি না, তারপরও আপনারা দেখাই দিচ্ছি ইউটিউবে
কিভাবে, বা আমি ইউটিউবে একটা লিঙ্ক দিয়ে দিব না, সমস্যা নাই। এই যে হাউ টু অ্যাড মেল। নিউ সিগনেচার সিগনা সিগনেচার অন ইমেল। সিগনেচার বানানো ভুল আছে। EURE সিগনেচার। হ্যাঁ হয়েছে, আইছে। আচ্ছা দেখি। আচ্ছা, প্রফেশনাল ইমেল সিগনেচার, হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করার পর বিডি লেখলো চলে। বিডি, এই যে এরকম একটা ভদ্রলোকের একটা ভিডিও দেখে নিলে, এই যে টিউটোরিয়াল 8 মিনিটের, তাহলে আমার থেকে আরো সুন্দর করে করতে পারবেন। এই যে দেখছেন, এটা একদম সহজ। জাস্ট এরকম কালার দিয়ে কপি করে পরে পেস্ট করে দিবেন। এগুলো আমিও দেখাইতে পারলাম না, আচ্ছা ভাই, কারণ সময়ের স্বল্পতা, এই যে না আরো অনেক আছে, হ্যাঁ, একটা দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা ভাই, ভিডিও দেখে নিন, সমস্যা নেই। এই যে তারাও এই করছে। বিষয়ে ভিডিও দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি এই লেখাটা দিয়ে দিচ্ছি, আপনারা করে নিন। এগুলো সহজ ভাই, এজন্য আমি জাস্ট সময়ের কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট বুঝাই দিচ্ছি। বুঝাই দিলে তো পারবেন নাকি? এই যে এটা, হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, আরো দু তিনটা ভিডিও আছে নিচে, তাদের ভিডিওগুলো ভালো, দেখবেন। দু তিনটা ভিডিও ভাই, শিখার তো শেষ নাই। শিখলে সমস্যা আছে? যে কেউ থেকে শিখেন, সমস্যা নাই তো। কারণ হ্যাঁ ভাই। কারণ আমার কাজ হচ্ছে আপনাদেরকে শিখাবো প্লাস সাপোর্ট দিব। তো আপনারা যত ভালোভাবে শিখবেন, আমার থেকে ভালো শিখবেন, তত আমার কাছে ভালো লাগে। এবং যখন কাজ পাইবেন তখন আরো আমার কাছে ভালো লাগবে। বুঝতে জি পারছি ভাই। সবাইরে? হ্যাঁ ভাই। তো আমরা আরেকটা গিগের মধ্যে ক্লায়েন্ট হান্ডিং করবো। আমি এখন ট্যাব গুলো এগুলো কেটে দিব, কারণ বেশি ট্যাব হয়ে গেছে তো। এখন কিভাবে ইমেল পাঠাইতে হয় এবং কিভাবে আপনারা সিন করে দেখতে পারবেন যে কাজ হচ্ছে নাকি কাজ হচ্ছে না, এতটুকু সবাই বুঝছেন? জি ভাই, বুঝছি। এবং যখন মোবাইল দিয়ে কাজ করবেন তখন অনেক ক্লায়েন্টের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে চাইবেন, সবাই বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি পরবর্তীতে চলে যাচ্ছি অন্য একটা পর্বে। আমি 2 মিনিট কোশ্চেন দিব, হ্যাঁ, 2 মিনিটের কোশ্চেনের মধ্যে কোশ্চেনগুলো এরকম থাকবে: ক্লায়েন্ট হান্ডিং এর এই ইনফরমেশন গুলো পূরণ করতে পারবেন তো, তারপর ওয়েবসাইট লিঙ্ক। আমি যে দেখছি এখানে ইনস্টাগ্রামে, যে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম ব্যবহার করছে, ইনস্টাগ্রামটা কেন দেওয়া যাবে না? হ্যাঁ ভাই, দেওয়া যাবো। আর 15 মিনিট আছে। 15 মিনিট আছে। তারপরে এলো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার ক্লায়েন্টের পার করার পর হোয়াটসঅ্যাপে ট্রাই করবে, দেখবে হোয়াটসঅ্যাপ আছে কিনা। যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে কথা বলার সুবিধা। তারপর তার ইমেল। এগুলোই হলো ডেটস এনাফ। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তারপরে ভাই। যে নিজে নিজে প্রত্যেকদিন 20টা ক্লায়েন্ট হান্ডিং করবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা কি? হোমওয়ার্ক। হোমওয়ার্ক। এখন আর কতগুলো ক্লায়েন্ট আমি দেখাই 5 মিনিটের মধ্যে। এই যে তার দেখেন কতটা অর্ডার রানিং আছে। 78টা। তার মানে কি, কম $20 করে যদি 78টা হয়, হিসাব আছে? 7 2 14 100 200 ভাই দেওয়া যাবে। অনেক। 20 × 78, তাইলে তাহলে তার 1560টা। আর $20 কি কেউ অর্ডার দেয়? দিলে যারা জি না। তাকে অর্ডার দেয়। এই যে স্ট্যান্ডার্ড $50। এখন আলাদা $50 দিয়ে দেখেন তো, 78, 50 × 78, 4000 অর্ডার, বাংলা টাকায় 5 লাখ টাকা। 5 লাখ না হলে 4.5 লাখ টাকা, বুঝছেন? হ্যাঁ। ধরেন ডলার রেট 120 টাকা করে ধরলে, 4,68,000, মানে 4.5 লক্ষ টাকা প্লাস। কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এবং এই যে লাস্টে যাব, যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা এরকম এখন বলতে পারেন, মোতালিব ভাই আমার তো কম্পিউটার নাই, তাহলে আমি কিভাবে ইয়ে করবো? এই যে এইভাবে করবে। এই যে এইভাবে একটা পিকচারে অ্যাড করার পর এই যে প্রত্যেকটা সুইপ করে যাবেন। এটা একটা ক্লায়েন্ট মনে করতাম, বাট এনে ক্লায়েন্টের আরেকটা ইনফরমেশন আসবে, দেখাই আমি। তাইলে এই যে দেখেন লাস্টে একটা রিভিউ অপশন আসতেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। ইমেজের মধ্যে যখন রিভিউ অপশন আসবে তখন এটা হচ্ছে রিয়েল ক্লায়েন্ট। এই যে তার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এনে ওয়েবসাইটে বার কইরা এই ওয়েবসাইটটা, তারপরে এখান থেকে তার ইমেল কালেক্ট করতে পারবে।
এই যে তার একটা টুইটার অ্যাকাউন্ট, টুইটারে সে কাজ করছে। এই জন্য আপনারা নিচে যাবেন, নিচে যাইয়া এই যে ইমেজ, তারপর মোস্ট রিসেন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই ক্লায়েন্টটা তারে ২ দিনে ২ টা অর্ডার দিছে। তার মানে কি ক্লায়েন্ট স্যাটিসফাই বললেই তো অর্ডার দিছে ২ দিনে ২ টা। দেখছেন? হ্যাঁ। বুঝা যায়? আচ্ছা, এটার মধ্যে আচ্ছা আমরা এটা ক্লায়েন্টারে পাইতে পারি সহজে। তারপরও ট্রাই করে দেখি। অনেক ক্লায়েন্টের নাম আর এগুলা একটু ডিফারেন্ট বিধায় আমরা পাবো না। বাট তারপরও পিকচারের সাথে আমরা ট্রাই করব দেখতে। এরকম ভাবে একটা ছবি, এই ছবিটার সাথে ম্যাচিং খায় আবার খায় না। আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, মিলে এই কালো দেখেন, এই যে এই জামাটা দেখছেন? এই যে জামাটা আমার মাউসের সাথে, হ্যাঁ হ্যাঁ। এই জামাটার সাথে জামাটা তো নাই, মিলে না। তবে ট্রাই করবেন, আর অনেক দেখবেন মিলে যাইবো। এটা দেখতে পারি। আমাদের তো না খালি কপি পেস্ট করতেছি, এতটুকু তো কঠিন কাজ না, হ্যাঁ। তারপর আরো অনেকগুলো আমরা গিগে ওপেন করলে কি দেখবো জানেন? কয় মিনিট আছে বলেন তো? ভাই 11 মিনিট। অবশ্যই। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আমি এই গিগটার মধ্যে যাই দেখি। আচ্ছা, আমি সব গিগ কেটে দিব এখন, শুধু খালি এটার মধ্যে দেখাইয়া শেষ করে দিব। ঠিক আছে। আচ্ছা, এই মেয়েটার অলরেডি ৬টা অর্ডার বর্তমানে রানিং আছে, সে ৪৩টা কাজ করছে। একটা মেয়ে হয়ে যদি সে কাজ করতে পারে ফাইবারে, আপনিও পারবেন। জাস্ট একটু ধৈর্য ধরে থাকলেই চলবে, বুঝছেন? জি ভাই। ৪০টা ইমেজ। এটা হচ্ছে মোস্ট রিসেন্টে গেলে, মোস্ট রিসেন্টে কিসের জন্য ক্লিক করি? 2 মান্থস এগো না, যখন মোস্ট রিসেন্টে দিব তখন কয়দিন আগে যে ডেলিভারি গুলো দিচ্ছে ওইগুলো হিসাব পাবো। একদম মোস্ট রিসেন্ট নিচ্ছে না। আচ্ছা দেখি, 1 উইকস এগো ইন্দোনেশিয়া ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে তাকে, কুয়েতও দিচ্ছে, ইউনাইটেড স্টোরে দিচ্ছে। আমার তো এনে কাজ হচ্ছে না। পিকচার শপ। আচ্ছা, আমি এর থেকে আরেকটা নিয়ে দেখি। এই যে তারা যে ইয়াগুলো দিছে এগুলো কি বেশি কঠিন? এই ব্যানার গুলা এখন আমরা সামনে ফাইবার অ্যাকাউন্ট, তারপর গিগ ক্রিয়েট এবং গিগ এসইও, এরকম ভাবে গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমরা দেখাবো। সবাই বুঝছেন কি বলছি? হ্যাঁ ভাই। হ্যাঁ। জি ভাই। আসলে গরম বেশি না, আর এই জন্য ক্লান্ত হয়ে যায়। এই যে দেখেন 22টা অর্ডার রানিং আছে। হাসিব হাসান বাংলাদেশি, দেখছেন বাংলাদেশিরা কত আগে আছে। হ্যাঁ হ্যাঁ। এই যে ইমেজে ক্লিক করব, তার থেকে অনেক ক্লায়েন্ট পাইবেন। আমি নিজেই তার থেকে মাঝে মধ্যে ক্লায়েন্ট পাইছি, বুঝছেন? তার থেকে তারপর এই যে এই ভদ্রলোক থেকে অনেক ক্লায়েন্ট পাইছি আগে। এরকম ভাবে রিসার্চ করবেন, সব গিগ দেখবেন। প্রত্যেকদিন 5টা গিগে প্রত্যেকটা ইমেজ ক্লিক করবেন। এবং আরো অনেক মজার বিষয় হচ্ছে, আমি দেখাই। আজকে নেটওয়ার্ক সমস্যা করতেছে, এই যে এখানে দেখবেন ঘুরতেছে, তার মানে নেটওয়ার্ক সমস্যা। নাহলে আজকে অনেক কিছু দেখাইতে পারতাম। প্রয়োজনে আমি আবার দিব, লিঙ্ক দিব, সমস্যা নাই। আচ্ছা, দেখাই সারবো কিভাবে কাজ পাইবে। এবং ফেসবুক মার্কেটিং এরটা আরো বেশি সহজ। ফেসবুক মার্কেটিং এর এই ব্যানারেই দেখবেন অনেক ব্যানার তাদের পেজের নামই লেখা আছে, জাস্ট ক্লিক করে অ্যাড করে নেবে। বুঝতে পারছি? এই যে এরকম থাকলে জি ভাই। আমার নেটওয়ার্ক সমস্যা, লোডিং হচ্ছে। আচ্ছা, আর যারা পেড স্টুডেন্ট তারা ইমেল গুলো দিবেন, আমি আপনাদের ক্লাসগুলো ইমেলে দিয়ে দিব। কারণ এগুলো অ্যাডভান্স ক্লাস তো, সামনে আরো অ্যাডভান্স ঠিক করব। আছে ভাই।
ওই ইমেল দিয়ে দেখতে পারবেন শুধু, বুঝছেন? এখন যে ইমেলটা ইউটিউবে ভিডিও দেখেন হ্যাঁ, ওই হ্যাঁ। ইমেলটাই দিয়েন। সে ইদানিং অনেক কাজ কমপ্লিট করছে তো, আগের যে কাজগুলা ওইগুলোর মধ্যে ক্লায়েন্ট পাইবে। এগুলো এখন সেও অনেক প্রাইভেট করে রাখছে, কিরকম আমি দেখাই। এই যে দেখেন, সে তার ইউজার নেম, ইমেল সবকিছু অ্যাড করে, মানে ইমেজটারও সে গুলা করে রাখছে যাতে অন্য কেউ না খুঁজে না পায়। বুঝাতে পারছি? হ্যাঁ ভাই। বাট অন্যান্য সেলার যারা হ্যাঁ আছে ভাই। তাদের থেকে খুঁজলে দেখবেন এরকম এগুলো নাই। এখন সে বুঝছে আমার ক্লায়েন্ট আরেকজনে নিয়ে যায়, যেন সে সব ঘুরে রাখছে, বুঝছেন? আর আমরা যখন কাজ করব, কয়েকটা কাজ কমপ্লিট করলে ফাইবারে তো অটোমেটিক কাজ আসবে। এখন দেখেন সে যে আমরা এখন ক্লায়েন্ট খুঁজবো নতুন অবস্থায় দেখা, আর সে দেখেন 22টা অর্ডার রানিং আসতেছে। তার 2-3 দিন পরে দেখেন তার আরো 2-3টা অর্ডার বাইরে যাবে, বুঝছেন? কারণ কি তার অটোমেটিক ক্লায়েন্ট আছে। আমরা যেরকম চার্জ দিলে তার গিগ গুলো পাইছি, এবং ক্লায়েন্টেরাও তার গিগ পায়। এজন্য আগে কতগুলা কাজ কমপ্লিট করতে হবে, আগে আমাদেরকে ক্লায়েন্ট বের করতে হবে। আর প্রথমে আমিও ইমেল মার্কেটিং করে ক্লায়েন্ট পাওয়া করছি। আমি জানেন কি করছি? আচ্ছা আমি একটু বলি। আমি মানে আহ সন্ধ্যার দিক দা আমি কই আজকে কাজ মাজ পাচ্ছি না, একদম নতুন। আমি কই আজকে নামাজটা পড়েই মার্কেটিং শুরু করব। তো নামাজটা পড়ে এসেই ইমেল মার্কেটিং করতেছি, 2-3টা ক্লায়েন্ট পাইছি। তাদেরকে ইমেলে নক দেওয়ার সাথে সাথে সে আমাকে 2 মিনিটের মধ্যে রিপ্লাই দিছে। রিপ্লাই দিয়ে আমার ফাইবার লিঙ্ক দেওয়া ছিল, সে ফাইবারে ডাইরেক্ট নক দিছে, নক দিয়ে বলতেছে আমি ইন্টারেস্টেড। সো $25 একটা অর্ডার নিচ্ছে। $25 অর্ডার নেওয়ার পর তারে আমি আবার কনভিন্স করছি ইউটিউবের জন্য, ইউটিউবের জন্য সে আমারে $100 অর্ডার দিছে। তারপর আবার ফেসবুক মার্কেটিং এর জন্য, মানে ফেসবুক মার্কেটের জন্য প্রথমে নিচ্ছি $25, তারপরে ইউটিউবের জন্য নিচ্ছে $100, তারপরে ফেসবুকের জন্য নিচ্ছে $80। এগুলো কাজ কমপ্লিট করার পর সে স্যাটিসফাই, এবং সে আমার আরো কাজ দিছে। বুঝতে পারছি? প্রথম কাজ। তারপর অটোমেটিক আমরা হ্যাঁ। অর্ডার পাইতাম। ওইখানে আগে ফাইবারে বায়ার রিকোয়েস্ট ছিল। ওই সময় কাজ পাওয়া সহজ ছিল। আমার লেভেল 1 সেলার ছিল আরো 2022 সালে। তো ওই সময় আমরা যেকোনো ক্লায়েন্টে পোস্ট করতো, আমরা এখানে রেসপন্স করতে পারতাম। এই যে এরকম ছিল। আপওয়ার্কে একটা ইয়া দেখাই। এখন ফাইবারে এই অপশনগুলো উঠাই নিছে। এজন্য ক্লায়েন্ট পাওয়া একটু টাফ। এই যে আপওয়ার্কে দেখেন লেখা আছে নিড অর্গানিক সাবস্ক্রাইবার এন্ড ফলোয়ার্স। আই নিড অর্গানিক সাবস্ক্রাইবার এন্ড ফলোয়ার্স, ইউ ক্যান হেল্প মি। এই যে ইউনাইটেড স্টেটের একজন বায়ার, সে অলরেডি 9K স্পেন্ড করছে, মানে $9,000 অলরেডি সে কি করছে, স্পেন্ড করছে। তো আমি আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট করতে, কিভাবে ক্লায়েন্টদের সাথে বিট করতে এগুলো বলবো, বাট স্টেপ বাই স্টেপ। সবাইরে বুঝাতে পারছি? হ্যাঁ ভাই। তো আমাদের হোমওয়ার্ক জি কি ভাই। বলেন তো? ক্লায়েন্ট মানে হ্যান্ডেল করা। এটাকে বলা হয় হান্টিং। গিগের মানে মধ্যে ক্লায়েন্ট রিসার্চ করতাম না? হ্যাঁ, গিগ থেকে আমরা প্রথমে রিসার্চ করবো, কারণ ও, ওই ক্লায়েন্ট গুলো হচ্ছে আমাদের রিয়েল ক্লায়েন্ট একদম। জি ভাই, আমরা প্রথমে এগুলো কি আমরা ভাই আবার শিটের মধ্যে নোট অবশ্যই, করতাম? অবশ্যই তাদের ইমেল গুলো কালেক্ট করার পর আপনি একবার মেসেজ দিলেন, তারা রিপ্লাই দিল না, এই জন্য কি আপনি হতাশ হয়ে যাবেন? হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা তাদেরকে আরো অনেক স্টেপ বাই স্টেপে আমরা রিসার্চ করব। এখন যদি আপনি লিস্ট করে রাখেন, তাহলে সুবিধা কি হবে, আমরা অন্য ইমেল দিয়ে তাদেরকে আবার মেসেজ দিতে পারবো, এরকম অফার পাঠিয়ে। আর যদি একবার কাজ করে শেষে মানে ডুমে যান তাহলে হবে না। এজন্য সব সিটের মধ্যে কালেক্ট করতে হবে এবং মেসেজ পাঠাতে হবে, এবং সিটে কালেক্ট করাটা জি ভাই, মাস্ট। বুঝছি। এটা দ্বারা একটা ইউএসএ বা বড় বড় ক্লায়েন্টের ইনফরমেশন ও লিড জেনারেশন কালেক্ট করা হলো। লিড জেনারেশন কাজও শেখা হয়ে গেল, এবং কিভাবে একটা ক্লায়েন্টের ইনফরমেশন সব বার করা যায় এটা শেখা হয়ে গেল, এবং আমরা আমাদের নিজেদের কাজের জন্য ক্লায়েন্টকে মেসেজ দিতে পারতেছি, ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট করতে পারতেছি। বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই। জি ভাই। কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন। জি ভাই, কোশ্চেন মানে আজকের আজকের ক্লাস থেকে যেটা বুঝলাম আর কি, সেটা হলো মানে আমরা প্রথমে ক্রোমের মধ্যে ঢুকে ফাইবার লিখা, তারপর আমরা যে কোনো একজনের এর মধ্যে যাব, গিকে যাব, তারপর আমরা ওইখান থেকে ক্লায়েন্টের মানে ইনস্টাগ্রাম যেই যাই পাই আর কি, ওইখানে ঢুকে তার ইমেইল,
ইমেল ইমেল আর কি, ইনস্টাগ্রাম লিংক, ফেসবুক লিংক, মোবাইল নাম্বার আর ইমেলটা আমরা ওই গুগল শিটে আর কি ওইখানে রাইখে দিব। তারপর এরকম আর কি অনেকগুলা ক্লায়েন্ট আমি নিব আর বলি কি। আমি বলি আমি শেষ করে দেই। তার ১ম এ ইনস্টাগ্রাম না পাইলে ১ম এ ফলো দিবেন। তারপর মেসেজ দিবেন। দেওয়ার পর এখানে তার ওয়েবসাইট পাইবেন না? এই ওয়েবসাইটে যাবেন। হ্যাঁ ওয়েবসাইটে যেয়ে ইমেইল কালেক্ট করবেন। ইউটিউব চ্যানেল যদি থাকে ইউটিউব চ্যানেল, ফেসবুকে যেয়ে ইমেইল কালেক্ট করবেন। এই যে যেরকম এনে নিচে যাবেন কন্টাক্টে, একদম নিচে গেলে তার ইমেইল পাইবেন খুব সহজেই। এই যে তার ফেসবুক আছে, হ্যাঁ? ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। এই যে ইউটিউবে যাইতে পারেন। তারপর তার ফেসবুক ভাই, কোথায় ঢুকছেন এটা? কোথায় মানে? ভাই এটা কি ওয়েবসাইট নাকি, এটা না ও পেজ, এটা ইউটিউব এটা চ্যানেল? এই যে ইউটিউব এখান থেকে চ্যানেল। এখান থেকে তার যদি কোনো লিঙ্ক থাকে এই লিঙ্কে ক্লিক করার পর এই যে ওয়েবসাইট। এখানে চলে যাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটে একদম নিচে যায় বা কন্টাক্ট আছে ক্লিক করলে একদম নিচে নিয়ে যাবো আমাদেরকে। এই যে একদম নিচে নিয়ে আসছে। বুঝতে পারছি? এই যে এখান থেকে হ্যাঁ, তার হ্যাঁ। ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, টুইটার সব আছে। এই যে ফেসবুক লিঙ্কে ক্লিক করলে এই যে এখান থেকে তার পিন্টারেস্ট, তার ইনস্টাগ্রাম, তার এখানে সব ডিটেলস দেওয়া আছে। সে কিন্তু একটা ক্লায়েন্ট। তারপর এখানে তো ফেসবুকে গেলে ফেসবুক থেকেও তার অনেক ইনফরমেশন পাওয়া যাবে। এই যে এইটা। এটার মধ্যে আমার অ্যাকাউন্ট লগইন নেই দেখা ফেসবুকটা আরেকটা ইয়াতে এইজন্য দেখা যাচ্ছে না। এখানে তার ইনফরমেশন সব পাবেন। সবাই বুঝছেন? জি ভাই বুঝছি। ভাই আর হচ্ছে গিয়া আপাতত আমাদেরকে একটা এডিশনাল দিয়ে দিয়েন। আমি দিয়ে দিব কিভাবে ক্লায়েন্টকে ট্যাক্স দিতে হয় এটার জন্য আলাদাভাবে আবার প্রয়োজন হলে ক্লাস নিব, সমস্যা নাই। হ্যাঁ ভাই, আর আরেকটা কথা, ওই যে ইমেল ট্র্যাক ফর বাই ক্রোম, এটা ক্রমের সাথে ওইটা এড আমরা করলেই কি চলবো, এড ক্রোম করলেই অ্যাড চলবো। যে আছে? ও আচ্ছা, মেইল ঠিক আছে। ট্র্যাক। ঠিক আছে ভাই, এটাই জানা। ওই ঠিক যে আছে। আগে ওই যে বিদায় কি যেরকম ক্রমের সাথে এড করছেন না, তারপর আরো অনেক কিছু হ্যাঁ ভাই। এক্সটেনশন ওইরকম ভাবে এক্সটেনশন হ্যাঁ। এড করার পর এনে আসবে, খালি পিন করে উপর দিয়ে দিবেন এক্সটেনশনটা। এই যেরকম ভাবে এক্সটেনশনটা পিন করে দিয়া তারপর একটা ক্লিক করে তারপর একটা রিফ্রেশ দিবেন, তাইলে দেখবেন আইসা পড়ছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই সময় শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে। সময় নেই ভাই। আর কিভাবে ক্লায়েন্ট হান্ডিং আমি দেখবো 20টা ক্লায়েন্ট হান্ডিং করবেন ফাইবার থেকে। এই কাজ এটাই কাজ। আর আরেকটা কাজ হচ্ছে পোস্ট রেগুলার করতে হবে। পোস্টটা যাতে ঠিক মিস আছে। না হয়। এবং কি 5টা রেগুলার, কারণ আপনার অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে তখনই তো থ্যাংকস ফর ওয়াচিং মি, সিয়ার অন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। যারা যারা কোর্স করবেন তারা আমাকে ইনবক্স করুন। ধন্যবাদ সকলকে।